বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারেন? আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে। 2 ব্যাগ রক্ত দিছি, বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। আপনারা যে নিউজ নিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না। ফেরাউনরে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ঠ জাতি, আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিতে আল্লাহ 2 মিনিটও ভাববে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা নির্বাচন চায়, তারা এই করে, তারা সেই করে, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো, কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না। আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফরে সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল। কালকে যখন এখানে জিনিসটা আসছিল, যে এত জোরে সাউন্ড, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা বুঝতে পারবো, আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটায় হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে, মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন।